হঠাৎ অর্থমন্ত্রীর বাসায় বিএনপির প্রার্থী ইনাম, ডানে আওয়ামী লীগের প্রার্থী, বামে বিএনপি, আর মাঝে অর্থমন্ত্রী। সবার মুখেই উজ্জ্বল হাসি। এমন ঘটনা তো সচরাচর ঘটে না। গতকাল দেখা গেল তেমনই এক অভাবনীয় দৃশ্য, আর তাতেই রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তোলপাড়। জানা গেছে, সিলেট 1 আসনের ছোট ভাই ডক্টর এ.কে মোমেনের মনোনয়ন জমাদানে অংশ নিতে বুধবার দুপুরে সিলেটে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মনোনয়ন জমাদানে শরিক হয়ে তিনি চলে যান নগরীর হাফিক্স কমপ্লেক্সে নিজ বাসায়। অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজনেরা জানান, সিলেট 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইনাম আহমেদ চৌধুরী সকাল 9:30টার দিকে অর্থমন্ত্রীর বাসায় যান। এ সময় আবুল মাল আব্দুল মুহিত এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করেন। পরে সেখানে আসেন ডক্টর এ.কে আব্দুল মোমেনও। তিনিও ইনাম আহমেদ চৌধুরীর সঙ্গে করমর্দন করেন। এরপর তারা অর্থমন্ত্রী বাসায় ড্রয়িং রুমে বসে প্রায় আধা ঘন্টা আলাপ আলোচনা করেন। আলোচনার সময় তিনজনকে বেশ হাসি খুশি দেখা যায়। এ সময় তারা রাজনীতি এবং সিলেট 1 আসনের মনোনয়ন নিয়েও আলোচনা করেন। এ সময় ইনাম আহমেদ অর্থমন্ত্রীর কাছে তার জন্য দোয়া কামনা করেন। জানা যায়, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবারের সঙ্গে ইনাম আহমেদ চৌধুরীর পারিবারিক সম্পর্ক রয়েছে। এ কারণেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ইনাম আহমেদ চৌধুরী। প্রায় আধা ঘন্টা তারা বসে আলাপ আলোচনা করেন। এরপর ইনাম আহমেদ চৌধুরী চলে আসেন। তবে এ সময় ইনাম আহমেদ চৌধুরীর সঙ্গে কোনো বিএনপির নেতা উপস্থিত ছিলেন না। অর্থমন্ত্রী বাসায় ছিলেন না আওয়ামী লীগের কেউ। বাসায় গিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে ইনাম আহমেদ চৌধুরী বলেন, পারিবারিক সম্পর্ক ছাড়াও অর্থমন্ত্রী হচ্ছেন আমার বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনের জ্যেষ্ঠ সহকর্মী। এ কারণে তার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গিয়েছি। তিনি বলেন, আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা সাংঘর্ষিক নই, সহাবস্থান যে চাই সেটি এই সৌজন্য সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে এখনো আন্তরিকতা ও সহাবস্থান রয়েছে। আমার সেখানে যাওয়া রাজনীতির জন্য একটি বড় বার্তা। সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি সিলেট থেকেই শুরু হোক, এটাই এখন বড় চাওয়া। উৎস পূর্বপশ্চিম.নিউজ। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।